আমরা রোজ বাজারে যাচ্ছি, দোকানে যাচ্ছি, খাবার কিনছি। একটা কথা কি কখনো ভেবে দেখছেন, যা কিনছেন তা কি সত্যি খাঁটি? খাদ্যে ভেজাল মানে শুধু ঠকবাজি না, এটা সরাসরি মানুষের জীবন আর স্বাস্থ্যের সাথে জড়িত। আর ভেজাল খাবারে মানুষ অসুস্থ হয়, হাসপাতালের খরচ বাড়ে। আর এইভাবেই চলতে থাকলে গোটা দেশের কর্মক্ষমতা ধাক্কা খায়। তাহলে এর সমাধান কি? এক, উৎপাদন থেকে শুরু করে বাজার পর্যন্ত প্রতিটা ধাপে মান পরীক্ষা আরো কঠোর হতে হবে। দুই, যারা জেনে বুঝে ভেজাল মিশায় তাদের বিরুদ্ধে আইনগত শাস্তি দিতে হবে, কোনো ছাড় দেওয়া চলবে না। তিন, আমাদের নিজেদেরও সচেতন হতে হবে। বিশ্বাস্ত জায়গা দেখে জিনিস কিনুন আর মেদ দেখে কিনুন। আর সন্দেহজনক কিছু চোখে পড়লে কর্তৃপক্ষকে জানান, কারণ নিরাপদ খাবার বিলাসিতা না, এটা প্রতিটা মানুষের ন্যায্য অধিকার। আমরা রোজ বাজারে যাচ্ছি, দোকানে যাচ্ছি, খাবার কিনছি। একটা কথা কি কখনো ভেবে দেখছেন, যা কিনছেন তা কি সত্যি খাঁটি? খাদ্যে ভেজাল মানে শুধু ঠকবাজি না, এটা সরাসরি মানুষের জীবন আর স্বাস্থ্যের সাথে জড়িত। আর ভেজাল খাবারে মানুষ অসুস্থ হয়, হাসপাতালের খরচ বাড়ে। আর এইভাবেই চলতে থাকলে গোটা দেশের কর্মক্ষমতা ধাক্কা খায়। তাহলে এর সমাধান কি? এক, উৎপাদন থেকে শুরু করে বাজার পর্যন্ত প্রতিটা ধাপে মান পরীক্ষা আরো কঠোর হতে হবে। দুই, যারা জেনে বুঝে ভেজাল মিশায় তাদের বিরুদ্ধে আইনগত শাস্তি দিতে হবে, কোনো ছাড় দেওয়া চলবে না। তিন, আমাদের নিজেদেরও সচেতন হতে হবে। বিশ্বাস্ত জায়গা দেখে জিনিস কিনুন আর মেদ দেখে কিনুন। আর সন্দেহজনক কিছু চোখে পড়লে কর্তৃপক্ষকে জানান, কারণ নিরাপদ খাবার বিলাসিতা না, এটা প্রতিটা মানুষের ন্যায্য অধিকার।